হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে আমাদের লায়লা আপু, এখন তো মামুনের না, এখন লিঙ্কনের মনে হয়। লিঙ্কন মাঝে মাঝে বাসায় যায়, দেখা যায়। তো যাই হোক, ওটা ওনাদের পার্সোনাল ব্যাপার। ওনার অভ্যাস আছে 2-4টা খাওয়ার, আর ভালো ভালো আর্মি মেজর তাদেরকে বিয়ে করার অভ্যাস আছে। যাক, ভালো কথা। মামুন একটা কচি ছেলের লাইফটা ধ্বংস করা শুরু করছিল, বাইচে গেছে। যাই হোক, এখন আমাদের এই লায়লা আপু শেষমেশ এই সিঙ্গার হইয়া হিরো আলমরে দর্শন করে দিল। হিরো আলমরে পুরাপুরি দর্শন করে দিল, কারণ ওনার লাইফে ওনার এইটাই বাকি ছিল। এখন উনি একটা গান বাইর করতেছে, গান বাইর সিঙ্গার। তো আমার মনে হয় যে লায়লার এখানে আসার দরকার ছিল না, কারণ এর চেয়ে আগে যে হিরো আলম যে গান গাইতো, আমার সাইড থেকে হিরো আলমের ওইটা ভালো ছিল। ঠিক আছে, তোমার মতো একটা বুড়িয়া বেডি হিরো আলমের পাগলামি সহ্য করা যাইতো, কিন্তু তুমি যে একটা বুড়িয়া বেডি, তোমার তো ইনশাল্লাহ টাকা পয়সারও কোনো অভাব নাই। ঠিক আছে, কারণ 2-3টা আর্মির মেজর ডিফোর্স দিছো, তোমার বাবাও সেনা কর্মকর্তা ছিল। তো এখন হিরো আলমের ভাতটা মারার কারণ কি বোন? হিরো আলম 2-4টা গান গাইয়া মানুষ রোস্ট করিয়া, ট্রোল করিয়া, ঠিক আছে, 2টা টাকা ইনকাম করতো, হিরো আলমেরও একটু ভিউ বাড়তো। এখন ওইখান থেকে তুমি হিরো আলমেরও দর্শন করে দিলা, ওইখান থেকে হিরো আলমরেও দর্শন করে দিলা। এটা মানতে পারলাম না, সাধারণ পাবলিকও মানবে না। এর চেয়ে তুমি তোমার জায়গায় সুগার ড্যাডি খোঁজো, বা কোনো, তুমি তো একজন সুগার মাম্মি, কচি কচি কোনো ছেলেপান পাইলে এইগুলো খোঁজো, ওইগুলো নিয়ে সংসার টংসার করো। হিরো আলমের রিজিকের উপরে লাথি মারো না বোন, কারণ বেটা মায়ের খাইতে খাইতে শেষ। ঠিক আছে, এরপর পাবলিক কিন্তু আইয়ে তোমারে মারবো যে হিরো আলম ভাত পায় না, ভাত খাইব করতে। ঠিক আছে, এর চেয়ে তুমি আগের জায়গায় চলে যাও। আর সোশ্যাল মিডিয়ায় যতটা পারো তোমার নষ্টামিটা একটু কম করার চেষ্টা করো, যাতে পাবলিক খুশি হবে।